হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলায় আমাদের রান্না হয়ে গেছে অনেক টেস্টি খাবার। আর বিকেলবেলা আজকে আমাদের নিমন্ত্রণ আছে ছোট পিসির বাড়ি, মানে বন্ধু পুষ্পিতাদের বাড়ি। ওখানেই আমরা বিকালে যাব। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি। কোথায় বলো, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমাদের সোনা বাপকে দেখতে। হ্যাঁ, আর ওখানে গিয়ে আমরা কি করবো আজকে দেখা যাক। চলো তাহলে রওনা দিয়ে দিয়েছি আমরা বন্ধু পুষ্পিতাদের বাড়িতে যাওয়ার জন্য, মানে ছোট পিসির বাড়িতে যাওয়ার জন্য। আর সামনে বসেছে আপনাদের দাদাভাই আর নিসার্গ, আর আমি একা একা পেছনে বসে আছি আজকে। আর পেছনে বসে বসে একটু ভিডিও করছি, খুব ভালো লাগছিল। বিকেল হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি বেথুয়া ডহরিতে। আর বেথুয়া ডহরিতে একেবারে বাজারের পাশেই কিন্তু আমাদের ছোট পিসির বাড়ি। ঠিক আছে, চলুন যেতে যেতে দেখা। আমরা নেমে গেছি আর এখন যাব মিয়ামরিতে। মিয়ামরি থেকে নেব মিয়ামরিতে, আর মিয়ামরি থেকে নেব কেক। ভাইয়ের বার্থডে গেছে তো, আমরা বার্থডের সময় আসতে পারিনি। হ্যাঁ, ভাইকে একটা সারপ্রাইজ দেব, ছোট একটা সারপ্রাইজ। মানে কেক কাটবো। সারপ্রাইজ বলতে কেক কাটবো। ভাই কেক কাটবে। ভাই জানে না, ভাই কেক কাটবে আর আমরা সবাই খাবো কেকটা। বন্ধু হচ্ছে মিয়ামরের থেকে মমস কেকসটা বেশি ভালো খাই, কিন্তু ওই দোকানে আমরা যাবো না, অনেক দূরে এখানে থেকে। তাই এই দোকান থেকে আমরা কেক নেবো মিয়ামরের থেকে। ঠিক আছে, চলুন ভেতরে গিয়ে তাহলে দেখা। এই যে আমরা মিয়ামরের সামনে চলে এসেছি আর এখন আমরা ভেতরে যাচ্ছি। এই যে প্রথমেই ঢুকে নিসার্গকে বললাম, নিসার্গ কোন পেস্ট্রি খাবে? নিসার্গ বললো এই রেড ভেলভেট খাবে। তাই নিসার্গকে একটা রেড ভেলভেট কিনে তারপর আমি আর আপনার দাদাভাই দেখছিলাম ছোটো পিসিদের বাড়ি কী নেওয়া যায়। তারপর এখান থেকে আমরা চিকেন ইন্টারনেট নিয়েছি কয়টা। তারপরে আপনার দাদাভাই জিজ্ঞাসা করছিল কেক পছন্দ করেছো? তারপর ভাবলাম হ্যাঁ, তাড়াতাড়ি করে কেকটা পছন্দ করে নিই। আর এখানে অনেক ধরনের কেক ছিল, কিন্তু কোনোটাই না অতটা পছন্দ হচ্ছিলো না। তারপরে আপনার দাদাভাই পছন্দ করলো একটা হোয়াইট ফরেস্ট। কেক নেওয়া হয়ে গেছে আর কেকটা আপনাদের ছোটো পিসির বাড়িতে গিয়েই দেখাবো। আর নিসার্গ আবার আরেকটা পেস্ট্রি খাচ্ছিল, চকলেট পেস্ট্রি। এই যে আমরা চলে এসেছি কোথায়? সোনামাদের বাড়িতে। এই যে আমার কোলে এসে গেছে পুচু সোনাটা। এই যে পুচু সোনাটা চলে এসেছে। দেখি সোনা বাপটা কই? আসো তো। ওরে বাবা, সোনা বাপটা কই? আমার সোনা বাপটা আসো, আমার কোলে আসো। আসো, এই যে আমার সোনা বাপটা। এরকম করে দেখালো। ওই যে ছোট পিসি আর আমাদের পুষ্পিতা হয়ে গেল। না না না, বাবা কাছে থাকো। কি বলছে? ছোলা বাবা কাছে থাকো। কি বলছে? মানে আমার কাছে আসো। জামরুল না, জাম। এরকম জামরুল। এগুলো করমচা না? এগুলো জাম। জাম সরো, সাদা জাম। কি বলো? এইগুলো সাদা জাম। আর এই যে একটা করমচা। করমচাটা এত মিষ্টি না, এত সুন্দর টেস্ট। আমি দুটো খেলাম পাশের থেকে, সাইড থেকে। আর এই যে সাদা জাম খাচ্ছে। আমি দুটো পাকছে কেবল খাবো না। এই নি সাদা জাম খাচ্ছে, যার মন কালো সেই লোক। এই কালো জাম দুটো চেহারা দেখ। দুটো কালো জাম নিয়ে এসে নিচে একটা কালো জাম খাও। এটা তোমার গাছের? তুমি তো দারুণ সুন্দর, একবারে তোমার মতো সুন্দর সুন্দর ফলন ফলাইছো। চল ভাই ছাদে যাই। দাঁড়াও একটু বসি, পরে যাই। তুই যাবি নাকি? হ্যাঁ যাবো, একটু পরে বসি। জামটা খাও, পুরো মিষ্টি। হ্যাঁ, তোমার মনের মতন তো কি না, বৌদির মনের মতন। জামটা পুরো আমার মনের, আমার সব কিছু। আমার সোনা বাপটা কই রে? কই আমার সোনা বাপ? সোনা বাপ কই আমার? এই যে এখন এই যে তেঁতুল গাছের চুড়েল নানা 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 করছে। এত সুন্দর একটা মানুষ। তোমার ভাগ্য। তোমার অনেক 7 জন না 100 জনের ভাগ্য। কি করবি, কি বুঝছো? এই চুড়েলটা তোমার ঠিকই, ভাগ্য কিন্তু দূর। মানে সেদিন রাজি হয়েছিল, তাই তোমার ভাগ্য কিন্তু দূর। তো কেউ পাত্তা দিত না। ভাগ্য কিন্তু দূর। পুষ্পিতা বলতো তুমি ভাই সমান, কেউ পাত্তা দিত না। আমরা যখন রাজি হয়েছিলাম, তাই তোমাদের ভাগ্য খুলে গেছে। কালকে আমার শালা নিজে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, আমার শাশুড়ির মতন দেখতে হয়ে গেছো। আর অনেক মানুষই কিন্তু কমেন্ট লিখে পুষ্পিতা বন্ধুর মাসির বয়সী। শালারা একটু জামাই বাবুদের বেশি করে, কারণ জানে নালে পরে না আসবে না বলে। কিন্তু আমার শালারা কিন্তু বলে দিয়েছে আমার জামাই বাবুর পিসির বয়সী তুমি। মাসি পিসি যাই হোক, তাতেই তোমাদের খেল খতম। আর কি পুষ্পিতা বললো তুমি তাহলে দাদুর বয়সী। তুমি আর যদি আমরা পিসি হই তাহলে তোমরা দাদু।
এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। এই যে আমাদের হাওয়াইটাটা খাচ্ছে, ঘর 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 করে খাচ্ছে, হাওয়াইটা খাচ্ছে। আমি তো টেস্ট করছি ওখানে, আমি ওই দোকান থেকে সিঙ্গারা টেস্ট করে এসেছি। এই যে বোনের বুকের উপর শুয়ে আছে, দাদার বুকের উপর। ওরে বাবা খেলছে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমার সোনা বাবাটা কই? ওই যে আবার শুয়ে পড়লো। ওরে আমার বাপরে। আমরা সবাই মিলে গল্প করছি বসে, বলবো কি করে। পুষ্পিতাও শিখে গেছে একটু ছড়া বলা। আর এই যে নিচে বসে আছে বন্ধু, আর ওইদিকে বসে আছে খন্ড, আর এদিকে বসে আছে সব ভালো ভালো মেয়ে, ভালো ভালো নাকি রামু চাচা বসে আছে এখানে। আর পুষ্পিতার আছে এখানে রামু চাচা, আর এটা হচ্ছে পুষ্পিতার রঘুদা, পুষ্পিতার রঘু চাচা। আর এদিকে আছে আমাদের রামু চাচা, দুই চাচা বসে আছে যে। আর ওই জায়গা আছে আমাদের ছোট পিসি। ছোট পিসি হচ্ছে খুব সুন্দর আপেল লাগিয়েছে ছাদে, আর আপেল হয়েছে, সেগুলো একটু পরে দেখাতে যাব। ছোট পিসি সত্যির ক্ষমতা আছে, আপেল ধরাই দেখায় দিল। হনুমানে যদি নেয় তাহলে কি ওটা প্রসাদই মনে করো, ঠাকুর নিয়ে নিয়েছে তাই না? বড় পুষ্পিতা দিতেও হয়নি তো। এই যে আমি আর পুষ্পিতা হয়ে গেছি ম্যাচিং ম্যাচিং। কি রে বুঝতে পারছিস? আমরা একই রকম ড্রেস হয়ে গেছি। হ্যাঁ এতক্ষণ দেখিস না, ও বোঝা যাচ্ছে না, একই রকম লাগছে। দেখবা জ্বলবা লুচির মতো ফুলবা, তারপরে ফটাস করে দিয়ে ফুটে দেওয়া। ফটাস ফটাস। তোমরা এমনিতেও যা দিনে দিনে ফুলছো না, ফটাস হতে বেশি সময় লাগবে না। পুষ্পিতার কথা বলি না, আমি তোমার কথা বলছি। আমি তুমি কিভাবে বললা? আমি তোমায় বলছি। আমি পুষ্পিতার কথা বলি না, আমি তোমারে বলছি। না ঠিক আছে, আর ফুলো না, তাহলে কিন্তু ফুস গ্যাস বেলুনের উপরে চলে যাবা। তোমরা একটা জিনিস দেখবা, হ্যাঁ একটা জিনিস দেখবা, এই যে কে, এটা কে? আর এখন ভাইয়ের কেক কাটা হবে, ভাইয়ের বার্থডে কেক হবে কাটা, ভাইয়ের বার্থডে কেক কাটা হবে। ভাই রেডি হয়ে গেছে, এখন একটু ফ্যানটা আমরা অফ করে দেবো। এই যে আমাদের কেক রেডি হয়ে গেছে, বন্ধু ভাই। আর এই যে বন্ধু ভাই বসে গেছে। এই যে বন্ধু ভাইয়ের জন্মদিন, কততম জন্মদিন সেটা হয়তো বলা যাবে না, 30তম। আমি বলে দিচ্ছি, আমার হাতে লুকিয়ে তো নেই। 30তম জন্মদিন। আর এই যে পুষ্পিতার হলো 34তম জন্মদিন। আমার থেকে অনেক সিনিয়র। হ্যাঁ সিনিয়র বোঝা যায়, কিন্তু সিনিয়র ব্যক্তি তো। তুমি গিয়ে বসো, যাও ওখানে যাও, বসো বসো। আমি যদি এই দাড়িটার গোপটা কেটে দিই, আমি কিন্তু একবারে 10 বছর পিছিয়ে যাব। 22। কিন্তু ওরা মেকআপ করলেও কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো 10-15 বছর আগেই বলতে পারো। পুষ্পিতা বুঝতে দিকে বুঝতে দিকে পুষ্পিতার ওই পাশে বসতে। যাও যাও, এই দে ওরে দে তো আগে আসুক। ওই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো ভিডিও করছে। এই যে আমার বাবার হলো ছোট বোন, যে দেখুনে একই, যে দেখুনে একই রকম, একই একই। হ্যাঁ আর তার ছেলে বলো বলো একটু তুমিও বলে দাও না বলা তো আমি মিশ্রিত, ওইটা লোকেই বুঝতে পারবে। আমি মিশ্রিত। আরে কাটবি রে, ই রে উস্তাদি রে, দে 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 আয় আয় এখানে চলে যাবো, নিয়ে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পুরি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আরে কে খাও একটু খাও একটু খাও। ঠিক আছে আমি ঠিক আছে পুষ্পিতার খাইয়ে দে। এই দে 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 পুষ্পিতা দে আমার। না 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 আমার আমি একটু নিচ্ছি। কাকে দেব? দাদাকে দেব। না আমি খাবো না, আমি কেক খাই না, একটু আমি টেস্ট করো। পুষ্পিতা দে। আমি কেক খাই না। ভালো কেকটা
ছোট সময় একটু খাই দাও। না আমাকে খাওয়াতে হবে না, তোরা খা, তোরা খা। আমি খাবো না, তোরা আমি কেক খাই না, এমনিতেই খাই না কেক। আরে আমার হ্যাপি বার্থডে রে। ঠিক আছে খাও। আমি একটু দিই। ওরে আমার সোনা বাচ্চা রে। হ্যাঁ 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 ঠিক আছে চল। খাবে না? খাও একটুখানি কেটে। খাবো না, আমি আসি দিয়ে। এই যে রান্না হয়ে গেছে গরম গরম টেস্টি টেস্টি দেশি মুরগির ঝোল আর গরম গরম রুটি। এই যে আমরা এখন সবাই মিলে খাবো। আমরা এখন যাবো ছাদে, আর ছাদে গিয়ে হেবি সুন্দর একটা জিনিস দেখাবো, ছোট পিসির একটা সুন্দর জিনিস দেখাবো। চলুন আপনারা। ছোট পিসির ছাদ বাগানে চলে এসেছি আমরা। ফুলে যে হচ্ছে কুড়ি আসছে, যে সুন্দর। এই যে দুটো, এই যে একটা, আর এটা শেষ হয়ে গেছে। এই যে এই পাশে একটা আসছে। হ্যাঁ এটা আপেল দেখবি তো? হ্যাঁ আপেল আপেলটা আগে বড়গুলো তো দেখাও। শেষ, ছোটগুলো এই দেখা। যে আমি তো চশমা পরে আসলাম, আমি দেখতে পাচ্ছি না। এই তো এই যে আপেল। কাছের থেকে দেখা, এই যে এখানে আছে, ওখানে তিন করে দেখাচ্ছি। এই যে ছোট পিসি আপেল, এই যে মানে আপেল ফলন করেছে। এই যে ছাদে কি বলে আমি বাংলায় বলতে পারি। আপেলও এইখানে আছে, দেখ আরো এখানে। এই যে এখানেও দুটো আপেল হয়েছে, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট আপেল। ওইটা হনুমান, মনে কর জয় হনুমান ওষুধ প্রসাদ বানিয়েছে। এই যে এখানে তিনটে আছে, আরো অনেক অনেক গাছ আছে ছোট পিসির বাগানে। এই যে ড্রাগন গুলো দেখো এবার, ড্রাগনের অনেক গাছ আছে এখানে, সব তো আগে দেখিয়েছি। হ্যাঁ বেল গাছে কত বেল হয়েছিল রে। কই বেল গাছটা দেখাও, কত বেল হয়েছিল রে। এই যে বেল, এই দেখ এই যে এখানে ছাদে কি সুন্দর বেল এই হয়েছে। দেখ এখানে দুটো আছে, এই যে দুটো বড় হয়ে যাবে, এই দুটো। এইখানে দুটো আছে, ওই যে একটা, এই একটা, অনেক। অনেক একটা, ওই উপরে আবার এই যে দেখ এই দুটো তিনটে পড়ে গেছে। তুমি সবচেয়ে বেশি হলো আপেল বানাইছো তোমার ছাদে, এটা মানে একটা আশ্চর্য জিনিস। ও এইগুলো তো সেই নোনা ফল না, আতা ফল। আতা, আতা ফল, এই যে এটা নোনা না, আতা। এই যে তো কি সুন্দর আতা ফল হয়েছে গাছে। পুষ্পিতা যখন আপেল বড় হবে ভিডিও করে একটা ক্লিপ পাঠিয়ে দেবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আমরা এখন চলে যাব বাড়িতে, অনেক রাত হয়ে গেছে। আমাদের সোনামা এখনো ঘুমায়নি, এই যে জেগে আছে আমাদের জন্য জেগে আছে। এই যে আবার আঙ্গুর একবার দেখিয়েছিলাম, আগের বার দেখিয়েছিলাম তো। এই যে আবার আঙ্গুর হয়েছে, কমলা লেবুও কিন্তু হয় ছোট পিসির বাগানে। এইবার দেখাবে জাম। এই যে জাম, কি টেস্টি ছিল জামগুলো। বাহ, এই যে আছে, কত হয়েছে জাম। এই পাশে আছে, ওই যে আমার ঢাকা দেওয়া আছে কতগুলো। হ্যাঁ এই দিকে ওই দেখো দেখো কি সুন্দর জাম হয়েছে। বাহ, জামগুলো না ছোট বেশি হেভি মিষ্টি। আর এইটা হচ্ছে সাদা জাম, কয়েকটা আছে। এইটা কিন্তু কালার হবে না, পাকলে ওরকম সাদাই হ্যাঁ থাকবে, সাদাই থাকে। এই কিন্তু যে ভালো টেস্টি মিষ্টি। বাহ, এইগুলো খেলে মিষ্টি পেতিস। এগুলো তো কত দিনের থাক। আর একটা ছিল, একটা নিয়ে যাবো, পরে খাবো। দাও। আর না না না, আর না না, দেখি নরম আর নরম না হলে ভালো। আর ছিল না। এই যে সাদা জাম, এইগুলো কিন্তু কালো হবে না, এরকম সাদাই থাকবে। আর ছিল না ছোট বেশি। এই যে অনেক কি করবি, ছিড়বো না, ছিলে কি হয়। এই যে কাকা কাণ্ড দেখে নিশা ঘাসছে। আর এই যে আমাদের নিজে একটু টাটা করে দাও তো শোনা। টাটা টাটা, কি সুন্দর টাটা করে নির্জা। আমরা এখন চলে যাব, আর দেখা হবে অনেক দিন পরে। অনেক দিন না তো, দেখা হবে কয়েক মাস পরে। কয়েক মাস পরে আবার আমাদের সাথে দেখা হবে। এই যে চলে যাচ্ছি, অনেক কষ্ট মনে। আবার কতদিন পরে আসবো। ঠিক আছে, হয়ে গেছে। আর এই যে আমাদের ছোনাটা, এই যে ছোনাটাকে মিস করবো অনেক। যে সময় একটু আদর করতে ইচ্ছা করবে তখন কি করবো, ভিডিও কলে মন ভরে না, একটু মানে দেখতে পাই, কিন্তু সেই যে এরকম করে এরকম করে ধরে একটু আদর করা, একটু করা। আর এই যে আমাদের ছোট পিসমা রানী মন্ডল, দেখি 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 রানু মন্ডল চশমা না খুঁজলে, এখন রানু মন্ডল ছোট পিসির চশমা খুঁজে পাইনি তো, দেখতে পাচ্ছে না কিছু। ওরে আমার সোনা রে, এই গালে ফোনের মধ্যে টাপা দিও আমাকে। হ্যাঁ ফোনের মধ্যে আব্বা দিও, টাটা দিও। ঠিক আছে, টাটা পুষ্পিতা, বন্ধু ভাই, টাটা ভাই, টাটা। অনেক দিন পরে দেখা হবে। মনটা খারাপ করছে। এই যে আমার ভাই, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমি তো ভাবছিলাম এটা তোমার বোন। শালু হেইসুতা কই রে। অনেকদিন পরে আবার দেখা হবে, তার জন্য একটুখানি মনটা খারাপ যে আবার অনেকদিন পরে। তোর একটুখানি মন খারাপ, আর পুষ্পিতার জন্য আমার যে কত মন খারাপ।
প্রাণটা ফেটে যাচ্ছে। কেন বলো তো? এই হচ্ছে দেখো আমরা হচ্ছে খোলা মনের মানুষ, আমাদের মনে হয়তো কুট নেই, তোমাদের মনে কুট আছে, কুট করতে পারবে না। না পারলো না কি বলবে। আমরা দুজনে মাত্র কান্নাকাটি করে এত জল হয়ে গেছিল যে জলগুলো বাইরে ফেলানো যায়, বাথরুমে আমরা বালতিগুলো ভর্তি করে রেখে আসলাম। বল ভাই। আর আমরা এত কান্না করছি যে জল নদীতে পুরো বন্যা হয়ে যেতে পারে কাল সকালে। ভাই টাটা। একটু থাকলে ভালো হতো। এটা নেবে না? অনেক রাত হয়ে গেছে। রেখে দেবে? ওটা নিসারকে। এই যে পাটিকা বাড়ির দোকানে এখন মিষ্টি বানাচ্ছে, আপনার দাদাভাই গরম গরম মিষ্টি আনতে গেল। নিসাক খুব ভালো খায় মিষ্টি। আর এই যে এখান থেকে আনবে কোল্ড ড্রিঙ্কস, কারণ ছোটো পিসির বাড়ি রুটি মাংস খেয়ে নিসার্গের এখন কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করেছে। এই যে মিষ্টি বানাচ্ছে, নিসাক দেখে বলছে ওরে বাবার এইভাবে 2 হাত দিয়ে বানায়। ঠিক আছে, আমরা তাহলে মিষ্টি বানানো দেখি। আর আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।